সামনে লেখা আছে গুপ্ত শিবির। তো গুপ্ত শিবিরদের কেন গুপ্ত বলা হচ্ছে এবং তাদের কোন কোন কাজের কারণে তারা গুপ্ত হিসেবে পরিচিত হচ্ছে, এই বিষয়গুলো তোমাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। তো এটা হচ্ছে একজন শিবির কর্মীর মাসিক রিপোর্ট। রিপোর্ট মানে বলতে গেলে তোমাদের যদি সহজভাবে বোঝায়, রিপোর্ট মানে তোমার রুটিন হিসাবে ধরতে পারো। হ্যাঁ, তো এই পৃষ্ঠায় মূলত পরিকল্পনা লিখতে হয় মাসের শুরুতে। এখানে মাসের নাম দিতে হয়, সাল সাল দিতে হয়, এবং এখানে আপনি মানে একজন সাধারণ শিবির কর্মী তার পুরা মাসের কি কি কাজ করবে সে পরিকল্পনা এখানে লিখতে হয়। লেখার পর দেখো এখন কোন কোন কাজের পরিকল্পনা লেখে আমি তোমাকে বোঝাই। তারপরে দেখো এই দেখো এদিক থেকে 1 তারিখ থেকে শুরু হয়েছে, তো এটা 1 তারিখ থেকে শুরু হতে হতে লাস্টে যে পর্যন্ত যায় তারিখ এখানে 31 পর্যন্ত দেওয়া আছে, এবং তারপরে এখানে এক নজরে মানে আমি সারা মাসে কতটুকু টার্গেট লিখলাম আর কতটুকু আমি করতে পারলাম সেটা হচ্ছে এই পৃষ্ঠায় লিখতে হয়। এখন দেখো কি কি কাজ করতে হয় আমি তোমাদের দেখাই। এখানে দেখো লেখা আছে প্রথমে কোরআন অধ্যয়ন, ঠিক আছে, সূরা বা আয়াত। এই কোরআন অধ্যয়ন মানে শুধু আরবি রিডিং পড়া না, এখানে পড়ার নির্দেশ দেওয়া হয় যে তুমি একটা একটা আয়াত আরবি পড়বা, আরবি পড়ার পর ওর বাংলা অর্থ পড়বা এবং তার তর্জমা পড়বা, মানে সেটা কি বুঝাচ্ছে বিস্তারিত একটা আয়াত সম্পর্কে একটা মুসলমানের যা জানা দরকার সেই বিষয়গুলো আছে এখানে আছে। তারপরে হাদিস হাদিস অধ্যয়ন করার বিষয়গুলো আছে। তারপরে দেখো সাহিত্য অধ্যয়ন মানে আমাদের পড়াশোনার বাইরে আমরা যেসব ইসলামিক বই বা জ্ঞান অর্জনের জন্য যেসব বই আমরা পড়াশোনা করি সেই বইগুলোকে মূলত হচ্ছে মানে সাহিত্য অধ্যয়ন বলছে। তোমরা যদি গুগলে সার্চ দাও বা ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দিলে ভালো হবে। তোমরা যদি সার্চ দাও যে ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অনলাইন লাইব্রেরি, তাহলে তোমরা এই বইগুলো দেখতে পারবা, ঠিক আছে। তারপর দেখো পাঠ্যপুস্তক অধ্যয়ন মানে এখানে বোঝানো হয়েছে যে আমরা যে এডুকেশনাল পড়াশোনা করি, স্কুল কলেজ ভার্সিটি যেখানে পড়াশোনা করি না কেন, সে পড়াশোনা আমরা প্রত্যেকদিন রুমে আমরা নিজস্বভাবে কত ঘন্টা পড়াশোনা করি সেটা লেখা হয়। তারপরে দেখো এখানে লেখা আছে ক্লাসে উপস্থিত। তো আমরা যেদিনকে ক্লাসে উপস্থিত হয় সেদিনকে টিক দিই, এবং যেদিনকে ক্লাসে উপস্থিত হয় না সেদিনকে একটা হাইফেন দিয়ে থুই। তো আমাদের প্রথমে মাসের শুরুতে একটা টার্গেট নিতে হয় যে আমরা কয়দিন ক্লাস করব, এবং মাস শেষে আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কতটুকু কাজ করতে পারলাম সেই হিসাবটা এখানে দেখা যাচ্ছে যে আমি মাসের শুরুতে টার্গেট নিলাম যে এক মাসে আমি 25 দিন ক্লাসে যাব। তো তারপরে দেখা যাচ্ছে আমি 20 দিন ক্লাসে গেলাম বা 15 দিন ক্লাসে গেলাম, তারপরে আমার চোখের সামনে আমি দেখতে পারি যে এই মাসে আমার কতদিন ক্লাস আমি গেলাম আর কতদিন গেলাম না। তারপরে দেখো এই যে যোগাযোগের বিষয় আছে, বন্ধু যোগাযোগ, মেধাবী, তারপরে শুভাকাঙ্ক্ষী, মুরহামা, ঠিক আছে, সদস্য, সাথী, কর্মী, সমর্থক, এই বিষয়গুলো আছে শিবিরের বিষয়। আর এগুলা দেখো একদম নর্মাল বিষয় যে বন্ধু যোগাযোগ, মেধাবী ছাত্র, শুভাকাঙ্ক্ষী, ঠিক আছে। তারপর এখানে দেখো এখানে দেওয়া আছে সাহিত্য, ম্যাগাজিন, স্টিকার, উপহার। তো এখানে বিভিন্ন সাহিত্য বলো, ম্যাগাজিন বলো, স্টিকার বলো, যেগুলাতে হচ্ছে ইসলামিক বিভিন্ন দোয়া কালাম লেখা থাকে, এগুলো হয়তো তোমরা দেখেছো কিনা জানি না, এইগুলা উপহার দিলে এখানে সে সংখ্যা লিখতে হয়। তারপরে দাওয়াতি কাজের বিষয় আছে। তারপরে লাস্টের দিক দেখো পত্রিকা পাঠ, মানে পত্রিকা তুমি সেটা সংবাদ দেখতে পারো অথবা পত্রিকা মোবাইলে পাঠ করতে পারো, যেভাবে হোক। আর তারপরে আছে শরীর চর্চা এবং আত্মসমালোচনা। এখন বিষয় হচ্ছে এগুলা হচ্ছে মূলত শিবিরের কাজ। এখন শিবিরের প্রত্যেকটা কর্মী যে এরকম হুবহু মানতে পারে এটা এটা কিন্তু না। যে মানতে পারবে সে মূলত তাকে মূলত ভালো হিসাবে গণ্য করা হয়, আর যে মানে না বা হালকা মানে তাকে ওই লেভেলের মানে অতটা ভালো হতে পারে না। কারণ দেখো প্রতিদিন যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, ক্লাসে উপস্থিত হয়, পাঠ্যপুস্তক পড়ে, হ্যাঁ, তারপরে নামাজ পড়ে, তাহলে তো তার তো এমনিতে ভালো হিসেবে গণ্য করা হয়, তাই না? এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় আছে এদিকে দেখো পরিকল্পনার মধ্যে এখন একটা বিষয় আছে দেখো, আরেকটা আছে দেখো আত্মসমালোচনা। এই যে এখানে লাস্টের দিকে দেখো আছে আত্মসমালোচনা। আত্মসমালোচনার বিষয়টা কি জানো? আত্মসমালোচনার বিষয়টা হচ্ছে যে আজকে আমি সারাদিন কি করলাম, তো কি করলাম সেই বিষয়গুলো রাত্রে যখন আমরা ঘুমাতে যাই, তো তখন ভাবা যে আমি আজকে সারাদিন কি করলাম, কোনটা করা উচিত ছিল, কোনটা করা উচিত ছিল না, কোনটা ভুল ছিল, কোনটা সঠিক ছিল, এই বিষয়গুলো মূলত এখানে ভাবার। তারপর এখানে দেখো আত্মসমালোচনা, শরীর চর্চা, পত্রিকা, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ, গ্রুপে দাওয়াত, তারপরে আছে হচ্ছে দেখো কম্পিউটার প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, এই বিষয়গুলো সবই এর অন্তর্ভুক্ত রয়েছে, বুঝতে পারছো? আর একটা বিষয় হচ্ছে এই কাজগুলো তো একজন শিবির কর্মী করলে এগুলাকে আসলে প্রকাশ্যে মানুষের কাছে দেখানোর কিছু নেই। আর শিবিরের বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখেছি প্রকাশ্যে করতে, সেটা হচ্ছে আমাদের কলেজ ফিল্ডের মধ্যে ইফতার মাহফিল করেছে, প্রকাশ্যেই করেছে। তারপরে গত বছর খানেক আগে হবে হয়তো আমাদের শিল্পকলা একাডেমিতে যত নবীন ছাত্র ছিল সবাইকে ডেকে উপহার বিতরণ করছিল, এবং তাদের গার্জিয়ানরা কেউ কেউ আসছিল। তো তাদের একদম প্রকাশ্যে দাওয়াত দিয়েছিল এবং প্রকাশ্যে শিল্পকলা একাডেমিতে নবীন বরণ অনুষ্ঠান করা হয়েছিল। এখন বিষয় হচ্ছে এই যে এই বিষয়গুলো যদি ভালো হয় তাহলে গুপ্ত মানে ভালো কিছু, হ্যাঁ।
আর এই বিষয়গুলো যদি খারাপ হয় তাহলে গুপ্ত মানে খারাপ কিছু বুঝবা। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এই বিষয়গুলো খারাপ কিছু না, ভালো কিছু। তাহলে আমি এটুকু বুঝছি যে গুপ্ত মানে আসলে ভালো কিছু বোঝাচ্ছে। এখন তোমাদের কাছে যদি মনে হয় যে এই বিষয়গুলো ভালো কিছু, তাহলে তোমরা ধরে নাও যে গুপ্ত মানে ভালো কিছু। আর যদি মনে হয় যে না এই বিষয়গুলো খারাপ, তাহলে তুমি ধরে নিতে পারো যে গুপ্ত মানে খারাপ কিছু। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, শিবির ছাত্র সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাও তোমাদের দেখানো উচিত। এখানে দেখো, আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্ট অর্জন। এখন এই বিষয়গুলা তোমরা দেখো, এবং এই বিষয়গুলো যদি তোমরা ভালো করে বুঝতে না পারো এর অর্থ, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই বিষয়গুলো লেখা চ্যাট জিপিটিতে যা বলতে পারো যে এই বিষয়গুলো আমাকে ভালো করে বুঝিয়ে দাও। তাহলে দেখা যাচ্ছে চ্যাট জিপিটি তোমাকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিবে যে কথাগুলোর মিনিং কি। ঠিক আছে, এ হচ্ছে এর লক্ষ্য উদ্দেশ্য। আর আর কিছু না। আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, ভুল হলে আমি সবার কাছে ক্ষমা চাইছি।